নওশাদ সিদ্দিকী যদি বহিরাগত হয় তিনি কে? তাহলে ক্যানিং পূর্বে তিনি কথা বলবেন, এটা তো আমরা মনে করি। কারণ ক্যানিং পূর্বের বিধায়ক তিনি, ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। সে তৃণমূলের লোক হোক, বিজেপির লোক হোক, সিপিএম এর লোক হোক, আর যে ধরনের যে লেভেলেরই লোক হোক না কেন, তার একটা কথা বলতে হবে, আমি ভাঙড় বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকী আমার বিধায়ক, এটা তাকে বলতেই হবে। কিন্তু তারা কি বলতে পারবে যে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তিনি ভাঙড়ের বিধায়ক? এটা কি তারা বলতে পারবে কি? কখনো বলতে পারবে না। তাই সকলকে করি আহ্বান, আগামীকাল রক্তদান শিবির, সকলকে একতাবদ্ধভাবে আগামীকাল ভাঙড়কে নূতন নজির করতে আসুন, রক্ত দিন, সবার জন্য রক্ত প্রয়োজন। যে 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 রাজনীতি করেন করুন, আপনার নৈতিক দায়িত্ব, আপনার সংবিধান আপনাকে অধিকার দিয়েছে, আপনি সেটা মেনে করুন। কিন্তু রক্তদান সবার উৎসব, এই রক্ত সবার প্রয়োজন। তাই সকলকে বলি, এই রক্তদান শিবিরকে বিরোধিতা না করে রক্তদান শিবির যেভাবে সফল হয়, ভাঙড়ের নাম যদি আপনারা যদি চান ভাঙড়ের নাম বিশ্বের কোটায় উঠুক, তাহলে আপনাদেরকে বলবো এই ছোট মন মানসিকতা থেকে মনকে উদ্ধার করুন, ভাঙড়বাসীকে ঐক্যবদ্ধ করে আগামীকাল রক্তদান শিবিরকে সফল করার লক্ষ্যে আপনারা এগিয়ে আসুন। হোক না, কে আছে? সংবিধান অধিকার দিয়েছে, গণতন্ত্র থেকে অধিকার দিয়েছে, কেন হবে না? হোক না, ভাঙড়ের মানুষের ডেভেলপ করুক না, ভাঙড়বাসী যদি বাঁচে মানুষ আসুক না। কিন্তু এতটুকু বলি, পঞ্চায়েত ভোটটাকে কিন্তু ভুলে যাবেন না। যেভাবে জনগণের উপরে অত্যাচার হয়েছিল, ভাঙড়বাসী কিন্তু এটা চাইনি, যেটা ভাঙড়বাসীর উপরে করেছে। তেমন একটা মানুষকে যদি আপনারা চান তো খুবই ভালো কথা। আপনাদের কাছে, জনগণের কাছে, জনগণ ভোট দিয়ে নির্বাচন করে। আমি ভাঙড় বিধানসভার একজন সদস্য হিসাবে, এই ভাঙড়বাসীর একজন নাগরিক হিসাবে আমি বলতে পারবো না যে আপনি কেন জানাচ্ছেন, আপনি তো এই করেছেন, আমার এটা বলা শোভা পায় না। আপনি আসুন, জনগণকে বলবো কি করেছে আপনাদের ভাঙড়কে নিয়ে, আর ভাঙড়কে কোন জায়গায় পৌঁছে দিয়েছে। আজকে ভাঙড়ে নওশাদ সিদ্দিকী আছে বলে কতটা কাজ থেকে ভাঙড়বাসীর পিছিয়ে দিচ্ছে, সেটা নওশাদ সিদ্দিকী একাধিকবার আপনাদের মিডিয়ার মাধ্যমে এবং বড় বড় মিটিং মিছিল করে আপনাদেরকে জানানো দেওয়া হচ্ছে। যদি আপনারা এটাও না বুঝতে পারেন, পরে কিন্তু বহুত পস্তাবে ভাঙড়ের মানুষ। কিন্তু ভাঙড়ের মানুষ জানে, আর ভাঙড়ের মানুষ সংবিধান রচনা করে, এটা মনে রাখবেন। এই যে আরাবুল শওকতের যে একটা দ্বন্দ্ব চলছে, তাতে করে কি আইএসএফ এর লাভ হচ্ছে, বা কি বলবো? কিসের লাভ কিসের ক্ষতি আমরা জানি না। আমাদের লাভ হচ্ছে কি ক্ষতি হচ্ছে এটা তো আমরা বলতে পারবো। অনেকে বলছে 26 বিধানসভায় নাকি আইএসএফ এর সঙ্গে সমঝোতা করবে আরাবুল। বিধায়ক নওশাদ সিদ্দিকী আমাদের দলের, তিনি চেয়ারম্যান, তিনি আমাদের ভাইজান, তিনি ভাঙড়বাসীর বিধায়ক, তিনি একবার বলেননি। তাই এই কথাটা আমি একজন কর্মী হিসাবে, আমি একজন আইএসএফ এর মেম্বার হিসাবে আমি এই কথাটা বলতে পারবো না। আপনি কোথা থেকে? আমি ভাঙড় বিধানসভার মানুষ, ভোগালী 2 অঞ্চলের মানুষ। ভোগালী 1 নম্বর এবং ভোগালী 2 নম্বর শানপুকুর মিলে টোটাল ভাঙড় বিধানসভা মিলে এই একটা রক্তদান শিবির, তার মধ্যে আমি একজন। আমার নাম এমনি মঈনুর হক। কোন পদে আছে, কোন দলে? আমি কর্মী। এই দেখলাম একাধিক এলাকাতে নওশাদ সিদ্দিকীর ব্যানার লন্ডভন্ড অবস্থা। দেখুন, কিছু মানুষের সহ্য হচ্ছে না, যেটা ভালো কাজ, মানুষের জন্য কাজ, যেখানে মুমূর্ষু রোগী এবং থ্যালাসেমিয়া রোগী আজকে হসপিটালের বেডে শুয়ে রয়েছে, রক্তের জন্য কাতরাচ্ছে। আজকে নওশাদ সিদ্দিকী যদি না থাকতো, ভাঙড়ে মেগা রক্তদান শিবির করতে পারতো না। নওশাদ সিদ্দিকী ছিল বলে আগামীকাল, আজ রাত পার হলেই কালকে, যেটা আমরা আশা বেঁধেছি, 5000 ডোনার প্লাস করব। আল্লাহ পাকের কাছে দোয়া চাই যে সেটা যেন সম্পূর্ণ হয়, ভাঙড়বাসীর দোয়ায় এটা সম্পূর্ণ হবে, এটা আশা করি। তাহলে তাই থাকবে। দেখুন, বাইরের রাজ্যে একটা হয়েছে রক্তদান শিবির, তারা ভারতবর্ষের নজির গড়ে দিয়েছে, পশ্চিমবাংলার নজির। ভাঙড়ের বিধায়ক তথা পশ্চিমবাংলার অসহায় মানুষের কণ্ঠ বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনিও ভাঙড় থেকে পশ্চিমবাংলার মানুষকে মেসেজ দিতে চাইছে যে হকের হয়ে এবং মানুষকে বাঁচাতে একতাবদ্ধ হয়ে রক্তদান শিবিরে যোগ দিন। কিছু মানুষের সহ্য হচ্ছে না, যেটা ভালো কাজ, মানুষের জন্য কাজ, যেখানে মুমূর্ষু রোগী এবং থ্যালাসেমিয়া রোগী আজকে হসপিটালের বেডে শুয়ে রয়েছে, রক্তের জন্য কাতরাচ্ছে। আজকে নওশাদ সিদ্দিকী যদি না থাকতো, ভাঙড়ে মেগা রক্তদান শিবির করতে পারতো না। নওশাদ সিদ্দিকী ছিল বলে আগামীকাল, আজ রাত পার হলেই কালকে, যেটা আমরা আশা বেঁধেছি, 5000 ডোনার প্লাস করব। আল্লাহ পাকের কাছে দোয়া চাই যে সেটা যেন সম্পূর্ণ হয়, ভাঙড়বাসীর দোয়ায় এটা সম্পূর্ণ হবে, এটা আশা করি।
তাহলে 2023 সালে যেমন নওশাদ সিদ্দিকী রেকর্ড ভেঙেছিল, আবার সেই প্রথম বছরে 2025-এ কি আবার সেই রেকর্ডটাই থাকবে? দেখুন, বাইরের রাজ্যে একটা হয়েছে রক্তদান শিবির, তারা ভারতবর্ষের নজির গড়ে দিয়েছে। পশ্চিমবাংলার নজির, ভাঙড়ের বিধায়ক তথা পশ্চিমবাংলার অসহায় মানুষের কণ্ঠ বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনিও ভাঙড় থেকে পশ্চিমবাংলার মানুষকে মেসেজ দিতে চাইছে যে হকের হয়ে এবং মানুষকে বাঁচাতে একতাবদ্ধ হয়ে রক্তদান শিবিরে যোগ দিন। যদি বহিরাগত হয় তিনি কে? তাহলে ক্যানিং পূর্বে তিনি কথা বলবেন, এটা তো আমরা মনে করি। কারণ ক্যানিং পূর্বের বিধায়ক তিনি, ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। সে তৃণমূলের লোক হোক, বিজেপির লোক হোক, সিপিএম এর লোক হোক, আর যে ধরনের যে লেভেলেরই লোক হোক না কেন, তার একটা কথা বলতে হবে, আমি ভাঙড় বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকী আমার বিধায়ক, এটা তাকে বলতেই হবে। কিন্তু তারা কি বলতে পারবে যে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তিনি ভাঙড়ের বিধায়ক? এটা কি তারা বলতে পারবে কি? কখনো বলতে পারবে না। তাই সকলকে করি আহ্বান, আগামীকাল রক্তদান শিবির, সকলকে একতাবদ্ধভাবে আগামীকাল ভাঙড়কে নূতন নজির গড়তে আসুন, রক্ত দিন। সবার জন্য রক্ত প্রয়োজন। যে যে রাজনীতি করেন করুন, আপনার নৈতিক দায়িত্ব, আপনার সংবিধান আপনাকে অধিকার দিয়েছে, আপনি সেটা মেনে করুন। কিন্তু রক্তদান সবার উৎসব, এই রক্ত সবার প্রয়োজন। তাই সকলকে বলি, এই রক্তদান শিবিরকে বিরোধিতা না করে রক্তদান শিবির যেভাবে সফল হয়, ভাঙড়ের নাম যদি আপনারা চান ভাঙড়ের নাম বিশ্বের কোটায় উঠুক, তাহলে আপনাদেরকে বলবো এই ছোট মন মানসিকতা থেকে মনকে উদ্ধার করুন, ভাঙড়বাসীকে ঐক্যবদ্ধ করে আগামীকাল রক্তদান শিবিরকে সফল করার লক্ষ্যে আপনারা এগিয়ে আসুন। নওশাদ সিদ্দিকী ছোট মাঠে সভা করলে সেই মাঠ ভর্তি হয়ে যায়। আজকে দেখুন সোনপুর বাজার, মানে সবজি বাজারে যে এত বড় একটা মাঠ, এই মাঠে জায়গা ঘটবে বলে মনে হয়? কি হবে এটা বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারি, ভাইজান যেখানে দাঁড়ায় সেখান থেকেই শুরু হয়। নওশাদ সিদ্দিকী যেখানে দাঁড়াবে, জনজোয়ার সেখান থেকেই শুরু হবে। আর সেখান থেকে যে কোনো একটা নজির পশ্চিমবাংলার জনগণ এবং পশ্চিমবাংলার নাগরিক সেটা বুঝতে পারবে। টিএমসির কিছু নেতারা তারা বলছেন যে 25 সালে যা করার নওশাদ সিদ্দিকী করে দিই, আর 26 সালে সেটা চান্স পাবে। তাই যদি বলে আর তাই যদি হবে, তাহলে বিভিন্ন স্তরে কংগ্রেস এখনো মরে যায়নি। ওদের কথা অনুযায়ী উত্তর দিই, কংগ্রেস যে 25 বছর রাজত্ব করে চলে গেছে, সেই কংগ্রেসের ঝান্ডা পশ্চিমবাংলার কোনায় কোনায় এখনো চলছে। একটা ছোট্ট দল, একটা ছোট্ট কুড়ি, তাকে যদি তারা মনে করে যে আমরা দাবিয়ে দিয়ে শেষ করে দেব, তাদের ক্ষমতা তো দূরের কথা, কেউ পারবে না তাকে রুখতে। কারণ সত্য যেখানে থাকবে, মিথ্যা এমনি ছুটে পালাবে। নওশাদ সিদ্দিকী হকের কথা বলে, নওশাদ সিদ্দিকী ভাঙড়বাসীর কথা বলে, সেটা আমরা বিধানসভায় কি করছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। এবং আপনারা মিডিয়া আপনারা প্রকাশ করেছেন, একটা বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি ভাঙড়ের মানুষকে প্ররোচনা দিচ্ছে, কি মিথ্যা কথা